আমের এই রেসিপিটি একবার ট্রাই করে দেখুন, মুখে দিলেই বন্ধুরা মিলিয়ে যাবে। যেরকম খেতে সুস্বাদু সেরকম কিন্তু যারা আম খেতে চায় না তাদেরকেও দিলে সহজেই দেখবেন প্লেট ফাঁকা। এখানে আমি নিয়ে নিয়েছি আম। এখন তো আমের সিজন, তাই একবার আপনারা রেসিপিটি যদি বানান আবার দ্বিতীয়বার বানাতে মন চাইবে, বাচ্চারাও বায়না করবে। পাকা দেখে আম নিয়ে নিতে হবে। সবার প্রথমে খোসা ছাড়িয়ে আমটাকে ছোট ছোট টুকরো করে নেব। আর এখানে আপনারা যতটা পরিমাণ তৈরি করবেন সেই হিসাবে ছোট বড় পরিমাণ মতো আম নিয়ে নেবেন। খোসা ছাড়িয়ে ছোট ছোট করে আমটাকে টুকরো করে নিয়েছি। মিক্সার জার নিয়ে নিয়েছি। আমটাকে মিক্সার জারের মধ্যে দিয়ে আমাদের এখানে ফাইন পেস্ট করতে হবে, যাতে আমের মধ্যে বড় কোনো টুকরো বা কোনো রকম টুকরো না থাকে, সেটা খেয়াল রাখতে হবে। খুব সুন্দরভাবে ফাইন পেস্ট তৈরি করে নিন। দেখুন এবার কি করব, একটি পাত্র নিয়ে নিয়েছি। পাত্রের মধ্যে আমের যে পিউরিটা তৈরি করলাম সেটাকে আমি নিয়ে নিচ্ছি। আর পুরোটাই দেখুন, দুটো আমের এতটা পিউরি হয়েছে আমার। ঢেকে নেব। এটাকে আমি পরে ব্যবহার করব কিভাবে অবশ্যই আমি জানাচ্ছি। আমি দুধটাকে ভালো করে জাল করে নিয়েছি, একদম ক্ষীরের মতো কিন্তু হয়ে গেছে। 500 দুধ পাই জাল করতে করতে দেখুন এখানে 250 থেকেও কম হয়ে গেছে। এরকমভাবে আগে ঘন করে নেবেন, তাহলে সময়টাও কম লাগবে, গ্যাসের খরচাও কম হবে। এবার এই দুধের মধ্যে আমি নিয়ে নিচ্ছি দুটো এলাচ ফাটিয়ে দিয়ে দেব দুধের মধ্যে। এবার এখানে আমি দিয়ে দিচ্ছি হাফ কাপ চিনি। যেহেতু আম মিষ্টি থাকে তাই আমি অল্প চিনি দিচ্ছি। আপনারা চাইলে এখানে বেশি পরিমাণে চিনিও, যদি বেশি মিষ্টি খেতে পছন্দ করেন তাহলে দিয়ে দেবেন। চিনিটা দিয়েও আবার খুব ভালো করে আমরা এইভাবে মিশিয়ে নেব, কিছু সময় নাড়াচাড়া করব। চিনিটা দিয়েও দেখুন খুব ভালো করে নাড়াচাড়া করেছি। এবার যেহেতু প্রচণ্ড গরম রয়েছে তাই আমরা কি করব, গ্যাসটাকে এখন বন্ধ করে দেব, একটু ঠান্ডা করে নেব। কারণ ঠান্ডা না করে নিলে অনেক সময় আম দিলে আম কেটে যাওয়ার সম্ভাবনা থাকে, আর দুধটাকে এরকম ক্ষীরের মতো করে ঘন করে নিতে হবে। তাই আমি একটু ঠান্ডা করে নিচ্ছি। তারপর এর মধ্যে আমি যে একদম দুধটাকে ক্ষীরের মতো করে নিয়েছিলাম, ঠান্ডা করে নিয়েছি। এবার আমি যে আমের পিউরিটা তৈরি করে নিয়েছি এটাকে না আমাদের ঠান্ডা দুধে মেশাতে হবে, কারণ গরম দুধে মেশালে অনেক সময় কেটে যেতে পারে। তাই ভালো করে এইভাবে ঠান্ডা করে দুধে তারপর এটাকে আপনারা মিশিয়ে নিন। দেখুন আমি কিন্তু এখানে খুব সুন্দর করে মিশিয়ে নিয়েছি। আর একটা হালকা দানা দানা ভাব দেখতে পাচ্ছেন, ওটা ক্ষীরের। দুধটা যেহেতু একদম ঘন করে ক্ষীর করে নিয়েছে তাই ওরকম একটা দানা দানা ভাব এসে এটা মুখে পড়লে খেতে ভালো লাগবে। এবার গ্যাসটাকে অন করে নেব, আর এটাকে না খুব ভালো করে ঘন করে নিতে হবে। এইভাবে কন্টিনিউ নাড়াচাড়া করে করে এটাকে একদম ঘন শুকিয়ে নেব, যাতে নিচে যেন না লাগে, কড়াইয়ের পুড়ে না যায়, সেটা অবশ্যই খেয়াল রাখতে হবে। তাই কন্টিনিউ নাড়াচাড়া করতে হবে। দেখুন একদম কিন্তু এই রকম শুকনো হয়ে এসছে আম, আর এই রকম শুকনো করে নিতে হবে। এখন গ্যাসটাকে বন্ধ করে দেব। আমি এখানে একটি পাত্র নিয়ে নিয়েছি। পাত্রের মধ্যে সামান্য পরিমাণ একটু ঘি লাগিয়ে নিয়েছি। এবার কি করব, এই যে আমের মিশ্রণটা এই পাত্রের মধ্যে গরম অবস্থাতেই কিন্তু আমাদের ঢালতে হবে। ঠান্ডা হয়ে গেলে কিন্তু সেট হতে অসুবিধা হবে। এইভাবে ঢেলে নেব পুরোটাই আমি এইভাবে দিয়ে দিয়েছি। এবার হাত দিয়ে একটু ভালো করে এটাকে এইভাবে সেট করে দেব, যাতে সব জায়গায় সমান হয়। এটাকে আমরা ফ্রিজে এবার রেখে দেব 10 মিনিটের। থেকে বের করে নিয়েছি, একদম সেট হয়ে গেছে। এবার ছুরির সাহায্যে আমি এইভাবে 4টে পাশ একটু আলগা করে দেব, যাতে এটা সহজেই বের হয়ে আসে। এবার একটি প্লেট নিয়ে এটাকে এইভাবে উল্টো করে মানে উপর থেকে হালকা করে একটু বাড়ি দিলেই দেখবেন খুব সহজেই এটা কিন্তু ছেড়ে আসবে।
এবার দেখার সৌন্দর্যের জন্য আপনারা ওপর থেকে সামান্য পরিমাণ একটু গুঁড়ো দুধ বা ড্রাই কোকোনাট এইভাবে ছড়িয়ে দিতে পারেন। এতে খেতেও যেরকম ভালো লাগবে, দেখতেও কিন্তু সুন্দর লাগবে। আমি এখানে গুঁড়ো দুধটাই এইভাবে ছড়িয়ে দিচ্ছি। তারপর আপনারা যেরকম লম্বালম্বি পিস করতে চাইলে এইভাবে লম্বা পিস করে নিতে পারেন, বা বরফি আকারের পিস করতে চাইলে তাও আপনারা করে নিতে পারেন। এই দেখুন, এটা এতটাই সুস্বাদু হয়, মুখে দিলেই মিলিয়ে যাবে আর ঝটপট তৈরি হয়ে যায়, খেতে কিন্তু অসাধারণ লাগে। তাই বাড়িতে আপনারাও একবার এই রেসিপিটি ট্রাই করে দেখতে পারেন বন্ধুরা। বাচ্চাদেরকে দিলে দেখবেন বাচ্চারাও মিনিটের মধ্যে ফিনিশ করবে, কোনো রকম আগার আগার পাউডার কিচ্ছু লাগবে না।